এবারে আমরা আরেকটি শব্দ নিচ্ছি, সেই শব্দটি হচ্ছে অ্যাস্থেটিক। তো অ্যাস্থেটিক শব্দটি মুখস্থ রাখার জন্য আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে এখানে একটি অংশ আছে যেটি হচ্ছে এস। এই অ্যাস থেকে কিন্তু আপনি আম, ঐশ্বরিয়ার কথা মনে করতে পারেন। অ্যাস থেকে হচ্ছে ঐশ্বরিয়া। তো ঐশ্বরিয়ার যে চেহারা, সেই চেহারাতে কিন্তু একটা আভিজাত্য ছিল এবং তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। তো এই যে দেখুন, ঐশ্বরিয়ার চেহারাতে আপনি আভিজাত্য পেয়েছেন, এখান থেকে মনে রাখতে পারেন যে ঐশ্বরিয়ার চেহারাতে একটা স্থেটিকনেসের প্রেজেন্স ছিল, অর্থাৎ তার চেহারাতে একটি আভিজাত্য ছিল। তো আপনি চাইলে এইভাবে মনে রাখতে পারেন যে ঐশ্বরিয়ার চেহারাতে স্থেটিকনেস ছিল, অর্থাৎ আভিজাত্য ছিল। এবারে দেখুন, আমি আরেকটা শব্দ নিলাম, সেটি হচ্ছে অ্যাফাবল। তো অ্যাফাবল শব্দের আম, আপনি যদি এই শব্দটির অর্থ শিখতে চান, আপনি এটিকে মনে রাখতে পারেন হচ্ছে এইভাবে, যে আমরা যখন কারোর সাথে অ্যাফেয়ার করি, সেই ব্যক্তিকে অবশ্যই অ্যাফাবল হতে হবে। অর্থাৎ টু মেক এ অ্যাফেয়ার উইথ এনি পার্সন, দ্য পার্সন শুড বি অ্যাফাবল। আপনি কিন্তু চাইলে বিষয়টাকে মনে রাখতে পারেন। তো অ্যাফেয়ার করার জন্য যে ব্যক্তিকে আপনি চুজ করবেন, সেই ব্যক্তিটি হবে অ্যাফাবল। তো অ্যাফেয়ার করার ক্ষেত্রে প্রথম কোয়ালিটি কি? সেই ব্যক্তিটি হবে সৌহার্দ্যপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ চরিত্রের অধিকারী। এই যে বিষয়গুলো বললাম, সৌহার্দ্যপূর্ণ ব্যক্তিত্ব বা বন্ধুত্বপূর্ণ চরিত্র, এই বিষয়গুলোকে সাধারণত অ্যাফাবল দিয়ে বোঝানো হয়ে থাকে। সো আমরা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো যে যে ব্যক্তি অ্যাফাবল তার সাথেই হচ্ছে আমরা অ্যাফেয়ার করতে পারি। সো অ্যাফাবল মানে তাহলে কি? বন্ধুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য আছে এরকম ব্যক্তিকে বলা হয় অ্যাফাবল। এবারে দেখুন, আমি আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে এফেক্টেশন। তো এফেক্টেশন শব্দটি মুখস্থ করার জন্য আপনি প্রথম অংশটির দিকে তাকান, যেটি হচ্ছে এফেক্ট। তো আপনি যদি কোনো কিছুকে এফেক্ট করেন বা ইফেক্ট করেন, যেটাই হোক না কেন, তাহলে সেটি কি হবে? সে আপনি যদি কোনো কিছুকে এফেক্ট করেন, তাহলে যে সমস্যাটি হবে সেটি হচ্ছে সে প্রভাবিত হবে। তো কোনো কিছু যদি প্রভাবিত হয়ে যায় অন্য কিছু দ্বারা, তাহলে কিন্তু সেটি তার যে ক্যারেক্টারিস্টিক্স সেটি কিন্তু থাকবে না। বরঞ্চ কি হবে? তার ক্যারেক্টারিস্টিক্স এ চেঞ্জ আসবে। অর্থাৎ বলতে পারেন, প্রথম দিকে তার মধ্যে কোনো ভেজাল ছিল না, কিন্তু অ্যাফেক্টেড হওয়ার কারণে এখন তার মধ্যে একটা ভেজাল চলে এসেছে। অর্থাৎ এই অ্যাফেক্টেশন মানেই হচ্ছে মূলত ভেজাল বা ভুয়া বা মেকি, বা যে জিনিসটি খাঁটি নয়। তো মনে রাখবেন, অ্যাফেক্ট করলেই অ্যাফেক্টেশন সৃষ্টি হয়। অর্থাৎ যে জিনিসটিতে ভেজাল নেই, আপনি যদি সেখানে এফেক্ট করে দেন বা ইফেক্ট করে দেন, তাহলে কিন্তু সেই জিনিসটি ত্রুটিযুক্ত হয়ে যাবে বা ভেজালযুক্ত হয়ে যাবে। সো আমরা তাহলে মনে রাখতে পারি কিভাবে? এফেক্ট করলেই কোনো কিছুতে এফেক্টেশন সৃষ্টি হয়। থ্যাংক ইউ। এবারে দেখুন, আমরা আরেকটি শব্দ শিখছি, সেটি হচ্ছে অ্যাফিনিটি। এই যে অ্যাফিনিটি শব্দটি বললাম, এই অ্যাফিনিটি শব্দটি আপনি কিন্তু কিছুক্ষণ আগে পড়েছিলেন হচ্ছে অ্যাফাবল। তো অ্যাফাবল শব্দটি শিখতে গিয়ে আপনি কি শিখেছিলেন? যে আমরা সাধারণত তার সাথেই অ্যাফেয়ার করি যে ব্যক্তির মধ্যে অ্যাফাবল ক্যারেক্টারিস্টিক্সটি প্রেজেন্ট, অর্থাৎ যার মধ্যে বন্ধুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স আছে। এবং আপনি এটিও মনে করতে পারেন যে আমরা তার সাথেই অ্যাফেয়ার করি যার সাথে অ্যাফাবল হওয়ার মতো ক্যারেক্টারিস্টিক্স থাকার পাশাপাশি যার মধ্যে অ্যাফিনিটি আছে। তো অ্যাফিনিটি কিরকম? বন্ধুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি তাকে কি হতে হবে? উম, সহমর্মী হতে হবে। অর্থাৎ আপনাকে বুঝতে পারবে বা আপনার সাথে সাদৃশ্য আছে এরকম। এই বিষয়গুলোকে সাধারণত আমরা অ্যাফিনিটি দিয়ে প্রকাশ করে থাকি। এবারে দেখুন, আমি আরেকটি শব্দ নিলাম, সেটি হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। সো অ্যাফ্লুয়েন্ট শব্দের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ফ্লুয়েন্ট কথাটি আছে। তো ফ্লুয়েন্ট মানে কি? যে অনেক কথা বলতে পারে বা যার কথা বলতে আটকাবে না। তো কথাবার্তার ক্ষেত্রে যদি ফ্লুয়েন্ট হয়ে থাকে এরকম যে অনেক কথা বলতে পারে বা কোথাও আটকাচ্ছে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফ্লুয়েন্ট মানে হচ্ছে যার অনেক টাকা আছে, অর্থাৎ টাকা পয়সা খরচ করতে যার কোনো সমস্যা নেই। তো এই দিক থেকে মনে রাখতে পারেন যে অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী বা সমৃদ্ধশালী ব্যক্তিকে বলা হয়ে থাকে অ্যাফ্লুয়েন্ট। তো আমরা তাহলে কিভাবে মনে রাখতে পারি অ্যাফ্লুয়েন্ট শব্দ থেকে? আমরা মনে রাখতে পারি যে ফ্লুয়েন্ট মানে কথাবার্তার ক্ষেত্রে বোঝাবে হচ্ছে অনেক কথা বলতে পারে, এরকম অনর্গল কথা বলতে পারে। আর অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে যে অনবরত খরচ করতে পারে, বা বলতে পারেন যার খরচ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, অর্থাৎ তার প্রচুর ধন সম্পদ আছে। তো আমরা বলতে পারি ব্যবসার ক্ষেত্রে যার ফ্লুয়েন্সি আছে
সেই হচ্ছে অ্যাফ্লুয়েন্ট পার্সন। এবার একটি শব্দ হচ্ছে এজেন্ডা। তো এজেন্ডা শব্দটি আসলে আই ডোন্ট থিঙ্ক দ্যাট আপনাকে মুখস্থ করার তেমন কোনো প্রয়োজন আছে, কারণ এটা আপনি এমনিতেই পারবেন। যে এজেন্ডা দ্বারা সাধারণত আমরা বুঝিয়ে থাকি হচ্ছে আলোচ্য সূচি। তো আপনি যদি চান যে না তারপরেও মুখস্থ করবেন, করতে পারেন। এখানে আছে এইজ, এই যে এইজ দ্বারা আপনি বয়স্ক ব্যক্তিদের কথা মনে করতে পারেন। তো বয়স্ক ব্যক্তিরা সাধারণত কি করে, আপনার যে কোনো কিছুকে নির্ধারণ করে দেয় যে কোনো প্রোগ্রামে কি কথাবার্তা বলা হবে বা কি বলা হবে না। তো এখান থেকে আপনি কিন্তু চাইলে মনে রাখতে পারেন যে এজেন্ডা মানে হচ্ছে আলোচ্য সূচি, বা কি কি কথাবার্তা বলা হবে বা কি কি বিষয় আলোচনা হবে। তবে এই ওয়ার্ডটি খুবই ইজি, এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছুই নেই, এটা আপনারা এমনিতেও পারবেন। এবারে দেখুন আমি আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে অ্যাগ্রারিয়ান। তো অ্যাগ্রারিয়ান শব্দটি দেখা মাত্রই যে শব্দটির সাথে আপনি মিল খুঁজে পাবেন সেটি হচ্ছে এগ্রিকালচার। মূলত এই এগ্রিকালচার শব্দটি সাথে আপনার এই অ্যাগ্রারিয়ান শব্দটি কিন্তু সম্পর্কিত। তো মনে রাখবেন অ্যাগ্রারিয়ান কর্মকাণ্ডকেই সাধারণত বলা হয়ে থাকে এগ্রিকালচার, বা এগ্রিকালচারের সাথে সম্পর্কিত কর্মকাণ্ডকে বলা হয়ে থাকে অ্যাগ্রারিয়ান। মূলত এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি, আর অ্যাগ্রারিয়ান মানে হচ্ছে মূলত বুঝিয়ে থাকে কৃষি কাজ সম্পর্কিত, অর্থাৎ এগ্রিকালচার সম্পর্কিত যে কোনো কাজকে আমরা বলবো অ্যাগ্রারিয়ান। এবারে দেখুন আমি আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে অ্যাগনস্টিক। তো এই যে অ্যাগনস্টিক শব্দটি আমি লিখলাম, দেখুন এই অ্যাগনস্টিক শব্দের মধ্যে কিন্তু আপনি নাস্তিক নাস্তিক একটি ভাব খুঁজে পাচ্ছেন, তাই নয় কি? অ্যাগনস্টিক নাস্তিক। তো নাস্তিক মানে হচ্ছে যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না। তো পুরোপুরি নাস্তিক না হলেও অ্যাগনস্টিক শব্দের সাথে কিন্তু নাস্তিকের একটি সম্পর্কতা আছে, কারণ নাস্তিক মানে যিনি ঈশ্বর বিশ্বাস করেন না, অন্যদিকে অ্যাগনস্টিক মানে হলো যিনি ঈশ্বরের তত্ত্বে বা ঈশ্বরের অস্তিত্বে আম, সন্দেহ প্রকাশ করে থাকেন। তো আমরা বলতে পারি অ্যাগনস্টিক ব্যক্তি পুরোপুরি নাস্তিক নয়, অর্থাৎ তিনি ঈশ্বরে অবিশ্বাস করেন না, বরঞ্চ উনি ঈশ্বরের অস্তিত্বে কিছুটা সন্দেহ প্রকাশ করে থাকেন। এবারে দেখুন আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি শব্দটি পড়ার জন্য আপনি একটি হিন্দি নেমোনিক অ্যাপ্লাই করতে পারেন, যে অ্যালাক্রিটি থেকে এ লার্কি টি। লার্কি মানে হচ্ছে বেসিক্যালি আমরা বুঝিয়ে থাকি হিন্দিতে মেয়েদেরকে বোঝানো হয়ে থাকে, বা বলতে পারেন ইয়াং মেয়েদেরকে বোঝানো হয়ে থাকে। সো ইয়াং মেয়েদের ক্যারেক্টারিস্টিক্সটি কি হতে পারে ইন জেনারেল ভাবে? আপনি দেখবেন তারা খুব হাসি খুশি হয়ে থাকে, বা বলতে পারেন প্রাণবন্ত হয়ে থাকে, উম প্রাণবন্ত হয়ে থাকে, এবং তাদের সবকিছুতে দেখবেন খুব উৎসাহ দেখা যায়। এই যে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা তুলে ধরলাম একজন তরুণী মেয়ের, যে সে খুব হাসি খুশি হয়ে থাকবে, প্রাণবন্ত হয়ে থাকবে, এবং যে কোনো কিছুতে উৎসাহী হয়ে থাকবে। মূলত অ্যালাক্রিটি দিয়ে আমরা এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলোকেই বুঝিয়ে থাকি। অর্থাৎ ইফ আই সে দ্যাট সামওয়ান ইজ অ্যালাক্রিটি, তার মধ্যে অ্যালাক্রিটি আছে, তাহলে বুঝতে হবে তার মধ্যে অনেক এনথুজিয়াজম বা উৎসাহ আছে, সে খুব লাইভলি বা প্রাণবন্ত, এবং সে খুব হাসি খুশি। এবারে দেখুন আমি আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে এগ্রিগেট। তো এগ্রিগেট শব্দের ঠিক বিপরীত শব্দ হচ্ছে সেগ্রিগেট। তো এই যে সেগ্রিগেট শব্দটি আমরা বলছি, তো আমরা অনেকেই জানি যে সেগ্রিগেটের সাথে সম্পর্ক হচ্ছে সেপারেট বা আলাদা করে দেওয়া বা বিচ্ছিন্ন করে দেওয়ার সাথে। অর্থাৎ কোনো কিছু সেপারেট হলে সেটি সেগ্রিগেটেড হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড সেগ্রিগেটের বিপরীত শব্দ যদি হয়ে থাকে এগ্রিগেট, তার মানে কিন্তু এটা আলাদা হওয়া বোঝায় না, বরঞ্চ কি বোঝায়? একত্র হওয়া বোঝায়। তো মূলত এগ্রিগেট শব্দের দ্বারা ডিরেক্টলি একত্র হওয়া না বোঝালেও এটা মিন করে থাকে কোনো কিছুকে আহ জড়ো করা, বা কোনো কিছুকে এনে জমা করা বা একত্র করে থাকে। তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো কিছু সেপারেট হলে সেগ্রিগেট হয়, কিন্তু সেপারেট না হলে যেটা হয় সেটা হচ্ছে, বা সেগ্রিগেট না হলে যেটা হয় সেটা হচ্ছে তারা এগ্রিগেট হয়। তো সেপারেট মানে যদি বিচ্ছিন্ন হওয়া বোঝায়, তাহলে এগ্রিগেট দিয়ে আমরা তার ঠিক বিপরীত সেন্স দিয়ে বোঝাবো হচ্ছে একত্র হওয়া বা জড়ো হওয়া বা জড়ো করা বোঝানো হয়ে থাকে।